আল্লাহর রাস্তায় দান করার আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার ঘোষণা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে, কয়টা? 10টা। মনে রাখতে হবে। 1 নম্বরে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে দান করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। 3 নম্বরে দান করলে অন্তরের কালিমা পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 5 নম্বরে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ বলছেন দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকা তাকে দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর হইতেছে কেউ যদি দুনিয়াতে 1 টাকা দান করে আখিরাতে 700 টাকা দান করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে 9 নম্বরে কেউ যদি দান করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার নিচে আশ্রয় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বরে আল্লাহর রাস্তায় কেউ যদি ঋণ দেয় তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা রিডিং 10টা পয়েন্ট আমরা জানতে পারলাম। প্রত্যেকটা পয়েন্টের আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিতেছে। আমি কিগুলো বানিয়ে বললাম না কি এগুলো আমরা এখন জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার একটু মনোযোগ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি মিম্মা জা'আলাকুম মুস্তাখলাফিনা ফীহি فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহকে যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরআনের বাণী লয়েছে মুখে কোরআনের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে সামনে বাড়ালো পাজারাজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে বাড়ালো পাজারাজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে জীবনের সব পিছু টান তার হেরে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে তো কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন দক্ষিণ দেওতি জামে মসজিদের মুসল্লি ভাইরা সকলের মধ্যে আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করি সেই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময়ে দুনিয়ার কাজকর্মগুলোর থেকে এই জুমার নামাজটাকে গুরুত্ব দিয়ে এই মসজিদে আসার জন্য বসার মতো সুযোগ করে দিয়েছেন এই কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের ভিতর থেকে সকলের কালিমাতে শুকর আদায় করে সকলে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রেরণ করি আমাদের নবীর জন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার সম্মানিত হাজিরিন আজকে পবিত্র জুমার দিন ইংরেজির নভেম্বর মাসের আজকে 22 তারিখ নভেম্বর মাসের আজকে 22 তারিখ এদিকে বাংলার অগ্রহায়ণ মাস চলছে অগ্রহায়ণ মাসের আজকে 7 দিন যাচ্ছে অগ্রহায়ণ মাসের আজকে 7 তারিখ এইদিকে আরবির জামাদিউল আউয়াল মাসের আজকে 19 দিন যাচ্ছে 19 তারিখ সম্মানিত প্রিয় ভাইরা আমার আজকে জুমার দিন কাজকর্ম আমাদের মাঝে আসবেই কেননা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও আমাদেরকে দিয়েছেন আখিরাতও আমাদের জন্য রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেটা করা দরকার যতটুকু করা দরকার ততটুকু আমাদেরকে করতেই হবে ঠিক কিনা আল্লাহ কিন্তু নিষেধ করেন নাই আল্লাহ তাআলা তো আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওগো বান্দারা তোমাদের কানে যখন নামাজের আজান যাবে কিসের আজান জোরে বলেন নামাজের আজান যাবে ফাসআউ ইলা যিকরিল্লাহ তোমরা সঙ্গে সঙ্গে নামাজের দিকে চলে যাও ফাসআউ ধাবিত হও চলে যাও কে বলেছেন আল্লাহ বলেছেন
আল্লাহ কি বলেছেন যে নামাজের আজান হবে তোমরা কাজকর্ম করো, এই কথা বলেছেন এখানে? ইদা নুদিয়া লিস-সালাহ, নামাজের আজান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সমস্ত কাজকর্ম ব্রেক, বন্ধ রাখতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলছেন এখানে যে আমার স্মরণের দিকে, আমার নামাজের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। নামাজের দিকে ধাবিত হবেন তার মানে কি এটাই যে মসজিদে আসবেন, নামাজ পর্যন্ত পড়বেন, পড়তে 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 সন্ধ্যা রাত হয়ে যাবে, তারপরেও বাড়ি যাবেন না, এরকম কিছু? আল্লাহ পরের আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে দেখেন কি বললেন। আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, মসজিদের কোণে বসে জিকির করার কোনো টাইম নেই, নফল ইবাদত করার আর কোনো টাইম নেই। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, আবারও তোমরা তোমাদের কাজে জমিনে ঝাঁপিয়ে পড়ো। কে বলেছেন? আল্লাহ বলেছে। তো এই কারণে আমরা যারা নামাজের চাইতে কাজকর্মকে বেশি প্রাধান্য দিচ্ছি, বলেন তো দেখি আল্লাহর এই আয়াত অনুযায়ী কি আমরা আল্লাহর কথা মতো চলতেছি? আমরা কি ঠিক করতেছি? বৈষ্ণবন্ধুর হুজুর, 12 মাসে তো আর কাজকর্মের এতটা চাপ নেই, যে মাত্র কয়েকদিনের জন্য একটু কাজকর্মের চাপ, একটু কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, নামাজের তো অনেক সময় বাকি রয়েছে। আল্লাহ যদি এটা বলতেন যে নামাজের আগে আগেই তোমাদেরকে মসজিদে গেলেই হয়ে যাবে, আজানের কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন না। আল্লাহ বলেন ইদা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, বলেন তো নামাজের জন্য আমাদেরকে কি দিয়ে ডাকা হয়? কথা বলতে হবে, কি দিয়ে ডাকা হয়? আজান দিয়ে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। তো মুয়াজ্জিন যত সম্ভব 12:30টার আগে আজকে আজান দিয়েছে, দেয় নাই? 12:30টার আগে আজান দিয়েছে, তার মানে আজান যখন আমাদের কানে পৌঁছে গিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো ফেলে আমাদেরকে মসজিদের মধ্যে আসতে হবে। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছে। নামাজের পর আমরা জমিনে ঝাঁপিয়ে পড়বো, আল্লাহর কোনো বাধা নাই, নিষেধ নেই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই যে রিজিক তালাশ করার জন্য আমরা এত ঝাঁপিয়ে পড়তেছি, এত তাড়াহুড়ো করতেছি, এমন একটা সময় আসবে এত দৌড়ঝাঁপের কোনো সুযোগ আর থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এমন সময় আসবে যখন দু চোখটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার জমি পড়েই থাকবে, আপনার বাড়ি ঘর আসবাবপত্র পড়েই থাকবে, আপনার প্রিয় জিনিসটা পর্যন্ত পড়ে থাকবে। ওই যে বাজার থেকে কম দামে কিনে নিয়ে আসা ওই সাদা কাফনের কাপড়টা পরাইয়া চকলেটের মতো মুড়িয়ে ওই 3.5 হাত কবরে রেখে আসবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা তারপরেও কেন বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা সময় আমাদেরকে দিলেন। এই দিনের মধ্যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আধা ঘন্টা করেও ধরি, মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমাদের নামাজ আল্লাহর হুকুমটা মানা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আধা ঘন্টা করে যদি 1 ওয়াক্ত নামাজে ধরি, 5 ওয়াক্ত নামাজ কতটুকু সময় লাগে বলেন? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সময়, 24 ঘন্টা সময়ের মধ্যে যদি আমরা 2.5 ঘন্টা সময় ব্যয় করি, বাকি আরো 20 ঘন্টার উপরে আমাদের আরো সময় থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই সময়টা তো আল্লাহ আপনাদেরকে দিয়ে দিলেন, বান্দা তুমি বেশিরভাগ সময় নিয়ে নাও, সময়ে সমস্যা নাই, মাত্র 2.5 ঘন্টা সময় বান্দা তুমি আমাকে দাও। ঠিক কিনা বলেন? এই 2.5 ঘন্টা সময়ের মধ্যে আমরা কত অবহেলা করে আছি প্রিয় ভাইরা আমার। যাই হোক, আমি গত জুমায় আশুরা সম্পর্কে কিছু কথা বলেছিলাম, কেননা আমরা ফসল আবাদ করি, এই ফসলের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়া ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ফসলের কিছু অংশ আমাদেরকে দেওয়া ফরজ করে দিয়েছে, বিষয়ে কিছু কথা বলেছিলাম। আমি এটাও বলেছিলাম যে আগামী জুমায় যতই কামকাজ থাকুক, আমরা একটু সময় মতো মসজিদে আসবো। গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহর রাস্তায় দান করার বিষয়ে কয়েকটা কথা বলবো। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর রাস্তায় দান করার কিছু ফজিলত আজকে সংক্ষিপ্তভাবে, আমি বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি ভূমিকায় যাব না ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় দান করার 10টা পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি গত কয়েকদিনে রিসার্চ করে, অ্যানালাইসিস করে, গবেষণা করে আমি 10টা পুরস্কার আমি কোরআনুল কারীম থেকে বের করেছি। আলহামদুলিল্লাহ পড়েন। 10টা পুরস্কার বের করেছে যে আল্লাহর রাস্তায় দান করলে যে আল্লাহ কত সুন্দর পুরস্কার আমাদের জন্য রেখে দিয়েছে। আমরা অবহেলা করে আমরা আল্লাহর রাস্তায় দান করি না প্রিয় ভাইরা আমার, অবহেলা করে আমরা এই আল্লাহর রাস্তায় দান করা থেকে দূরে থাকি। কত সুন্দর পুরস্কার আল্লাহ আমাদেরকে দিয়েছে। প্রথমে আমি রিডিং করব, তারপর কি কি আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন একটু আমি বলে শেষ করবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেবেন, যারা আসবেন পরে সুন্নতের সময় দেওয়া হবে, সুন্নতের নামাজ পরে আদায় করবেন, এখন বসেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি ভূমিকা নেই, আমি সরাসরি চলে যাব। আল্লাহর রাস্তায় দান করার আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার ঘোষণা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে, কয়টা? 10টা। মনে রাখতে হবে, এটা কিন্তু ক্লাস চলছে, আমি ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাস করতেছেন।
এক নম্বরে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, সর্বপ্রথম আল্লাহর রাস্তায় দান করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। মনে রাখতে হবে প্রথম পুরস্কারের নাম কি? দান করলে জান্নাত দান করবেন তিনি কে? আল্লাহর রাস্তায় দান করলে আমাদেরকে জান্নাত দেওয়া হবে, এটা এক নম্বর মনে রাখেন। দুই নম্বরে দান করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। দান করলে আমাদেরকে ভালোবাসবেন তিনি কে? সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে পড়বেন নাকি? তিন নম্বরে, এটা মনে রাখেন, তিন নম্বরে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের যত পাপ আছে, অন্তরের যত কালিমা আছে, এই সকল অন্তরের কালিমা পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা গেল তিন নম্বর, মনে রাখতে হবে। চার নম্বরে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কত রোগ আমাদের হয়, দান করলে আল্লাহ কি করেন? রোগ মুক্তি করে দেয়। পাঁচ নম্বরে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ছয় নম্বরে আল্লাহ বলছেন দান করলে সম্পদ কমে না, বরঞ্চ দান করলে আরো সম্পদ বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাত নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দান করলে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকা তাকে দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে কেউ 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয় টাকা দান করবে? 10 টাকা। এটা কিন্তু দুনিয়াতেই। এটা গেল হইতেছে 7 নম্বর। 8 নম্বর হইতেছে কেউ যদি দুনিয়াতে 1 টাকা দান করে, আখিরাতে 700 টাকা দান করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে 9 নম্বরে কেউ যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার নিচে আশ্রয় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বরে আল্লাহর রাস্তায় কেউ যদি ঋণ দেয়, আল্লাহকে কেউ যদি ঋণ দেয়, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা রিডিং, আমরা 10টা পয়েন্ট আমরা জানতে পারলাম। প্রত্যেকটা পয়েন্টের আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিতেছে। আমি কিগুলো বানিয়ে বললাম না কি, এগুলো আমরা এখন জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দেন। 1 নম্বরে আমরা কি বলেছিলাম যে দান করলে আল্লাহ কোথায় দিবে? জোরে বলেন জান্নাত দিবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদ আয়াত নম্বর 7, জোরে বলেন কয় নম্বর আয়াত? 7 নম্বর সূরা হাদিদ, পবিত্র কুরআনুল কারীমের এটা 27 নম্বর পারায় শেষের সূরাটা, সূরা ওয়াকিয়ার পরের সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। সূরা হাদিদ 7 নম্বর আয়াত দেখেন, শোনেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। এ সম্পর্কে সূরা হাদিদের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতেছেন, ওগো আমার বান্দারা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। সম্মানিত প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দান করলে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। তার কারণ হলো, ও আমার বান্দারা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। প্রথমে কি আনতে হবে? আল্লাহ এবং রাসূলের প্রতি কি আনতে হবে? ঈমান আনো। তারপরে তোমাদেরকে আমি যা সম্পদ দান করেছি সেইগুলো থেকে তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পুরস্কার দিতেছেন, যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে পারো, তোমাদের সম্পদগুলো থেকে তোমরা যদি দান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিতেছে, বান্দারা ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে এর প্রতিদান দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে দান করলেন, এর প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রতিদান দেবে, সে প্রতিদানটার নাম কি? জোরে বলেন জান্নাত। সেই প্রতিদানের নাম কি? জান্নাত। তাহলে সূরা হাদিদের 7 নম্বর আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে 1 নম্বরের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দান করলে আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? তাহলে দান করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দান করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দান করলে ভালোবাসেন তিনি কে? আমি সংক্ষেপে একদম বলতেছি প্রিয় ভাইরা আমার, দান করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়ে আমাদেরকে জানিয়ে দিতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার,
দুই নম্বরে দান করলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত দ্বারা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, আল্লাযীনা ইউনফিকুনা, তোমরা আমার রাস্তায় দান করো, ফিস সাররাই ওয়াদ দাররাই, যদি তুমি সচ্ছল হও অথবা অসচ্ছল হও। আল্লাহ এখানে কি বললেন দেখেন, তুমি সচ্ছল হও আর অসচ্ছল হও, তার মানে কি, তোমার সম্পদ বেশি থাক আর কম থাক, তুমি অল্প ইনকাম করো আর বেশি ইনকাম করো, সমস্যা নাই। তারপরেও যদি তুমি তোমার অল্প ইনকাম থেকেও যদি তুমি দান করো, তুমি বেশি ইনকাম করো, তোমার বেশি ইনকাম থেকেও যদি তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিতেছেন দেখেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা সচ্ছল এবং অসচ্ছল দুইটা অবস্থাতেই আমার রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি ওই বান্দাকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা যারা পাবে, আমি প্রথমে একটা গজল গেয়েছি, হয়তো অনেকে শুনেছেন, যে আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে বলেন তো? তাহলে আল্লাহকে যারা আমরা যারা ভালোবেসেছি, আল্লাহ যা আমাদেরকে যদি ভালোবেসে থাকে, তাহলে আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো চিন্তা আছে? তাহলে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাইলে দুই নম্বরে দান করার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তিন নম্বরে দান করার পুরস্কার বললেন যে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কালিমা সমূহ, অন্তরে যত প্রকারের পাপাচার আছে, যত প্রকারের কালেমা আছে, এই অন্তরের সমস্ত কালেমাগুলো তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। সুবহানাল্লাহ। আমরা পাপ করতে 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 আমাদের অন্তরের মধ্যে জং ধরে গিয়েছে। জং বুঝেন? একটা লোহা যদি পানিতে পড়ে থাকে বা মাটির নিচে থাকে, ওই লোহাটার মধ্যে জং ধরে না বলেন? জং ধরতে ধরতে লোহাটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি মানুষ কিন্তু পাপ করতে করতে মানুষের ভিতরটা কিন্তু জং ধরে যায়, জং ধরে যায়। তখন আমরা জং ধরা লোহাটাকে কি করি? আমরা হাতুড়ি দিয়ে পিটিয়ে জংটাকে কি ওখান থেকে দূর করে দিই, ঠিক কিনা বলেন? হাতুড়ি দিয়ে পিটিয়ে জংটাকে দূর করে দিয়ে আমরা অরিজিনাল লোহাটা বের করি। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমাদেরকে তিন নম্বরে তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের অন্তরের জংকে, অন্তরের কালিমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুছিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা লাইলের 17-18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহু আকবার পড়বেন না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি অন্তরের জং মুছার জন্য, অন্তরের পবিত্রতার জন্য, আমাদের অন্তর যেহেতু পাপ করতে করতে অপবিত্র হয়ে গিয়েছে, কোন বান্দা যদি তার অন্তরের পবিত্রতার জন্য আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই উদ্দেশ্যকে পূরণ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্তরের জং মুছার জন্য, অন্তরের পাপ মুছার জন্য যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, আমাদের অন্তরের পাপ মুছে দেবেন তিনি কে? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ বললেন আমি তার ওই নিয়তটাকে পূরণ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়েন্টগুলো মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমার। তাহলে তিন নম্বরে দান করলে অন্তরের কালিমা, অন্তরের জং মুছায়া দেন তিনি কে? চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে তোমাদের অসুখ বেসুখ যত প্রকার রোগ আছে আমি আল্লাহ মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। সম্মানিত প্রিয় ভাইরা আমার, চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের যদি রোগ হয়, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, তাহলে তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা কাজ করতে হবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাফিদিয়াতুম মিন সিয়াম, ওই রোগ থেকে মুক্তি হওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সর্বপ্রথম কি রাখতে হবে? রোজা রাখতে হবে। সুস্থ হওয়ার জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউ সাদাকাতিন, দুই নম্বরে তোমাদেরকে বেশি বেশি দান করতে হবে। সুবহানাল্লাহ বাড়ি যা বলেন। দুই নম্বরে কি করতে হবে?
বেশি বেশি দান করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও নুসুক, কুরবানি করতে হবে। জোরে বলেন কি করতে হবে? কুরবানি করতে হবে। তাহলে 1 নম্বরে অসুস্থ হলে 1 নম্বরে আমরা রোজা রাখবো, 2 নম্বরে কি করব? দান করব, 3 নম্বরে কি করব? কোরবানি করবো। এই তো মনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে আমরা কত অসুস্থ হয়ে যাই, আমরা অসুস্থ হয়ে যাই, কান্নাকাটি করি, আল্লাহ কি দেখে না? এত টাকা কোটি কোটি টাকা খরচ করতেছি, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করতেছি, আল্লাহ কি দেখে না? আপনি ঔষধ প্রয়োগ করতেছেন, আপনার মেন যে ওষুধটা আপনি প্রয়োগ করেন না, তা আপনার অসুখ ভালো হইবে কিভাবে? মেন যে ওষুধ যদি আপনি ওটা প্রয়োগ না করেন, আপনার ওষুধ ভালো হবে? আপনাকে জমিতে ওষুধ দেওয়ার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হয়েছে, কৃষিবিদ আপনাকে পরামর্শ, এই ওষুধ আপনি দিবেন, দেখুন ওখানকার মধ্যে একটা ওষুধ অনেক দামি, আপনি কি করেন এত টাকা কোটে পাবো, এগুলো দেই, আপনি বাকি ওষুধ দিলেন, দামি ওষুধটা আপনি দিলেন না। বলেন যতই ওষুধ দেন, যতই স্প্রে করেন, বলেন তো ওই জমির ফসলটা ভালো হবে? কথা বলেন না কেন? ভালো হবে? আপনি মেন ওষুধটা দিলেন না, তার মানে আপনি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করতেছেন। আপনি MBBS ডাক্তার শেষ করলেন, ভারতে গিয়েছেন, আপনি আমেরিকায় যা চিকিৎসা করতেছেন, এত টাকা খরচ করার পরে আপনার অসুখ ভালো হয় না। আপনি মেন ওষুধ থেকে মেন ওষুধ আপনি প্রয়োগ এখনো করেন নাই। জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই ওষুধের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দেখেন আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছে। তাহলে 1 নম্বরে কি করতে হবে? আমি অসুস্থ হয়ে যাব, তারপর আমি রোজা রাখবো। 2 নম্বরে দান করব। আমরা দান করার কোনো নাম নাই, কোরবানি করার কোনো নাম নাই, রোজার কোনো নাম নাই, আমি কোটি কোটি টাকা খরচ করি, কোনো লাভ হবে না। প্রিয় ভাইরা আমার, অনেকে দেখবেন কোটি কোটি টাকা খরচ করেছে, কোনো লাভ হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে কোরআনের একটা আয়াত পড়ে তার শরীরে ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে তার ওই জ্বর বড় ওষুধটা ভালো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইরা আমার, এরকম অনেক নজির আছে, অনেক টাকা খরচ করেছে, ভালো হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে কোরআনের দোয়া পরে ফু দেওয়ার কারণে সে সুস্থ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, আমি বিস্তারিত আলোচনা বাড়াবো না ইনশাল্লাহ। এটা 4 নম্বর গেল। 5 নম্বরে আসি। 5 নম্বরে হলো দান করলে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তিনি কে? এটা 5 নম্বর, মনে রাখেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরাতুত তাগাবুন। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দান করার 5 নম্বরের পুরস্কার সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিতেছেন, ওগো আমার বান্দারা, যদি কেউ তোমরা আল্লাহর রাস্তায় দান করতে পারো, আল্লাহকে যদি তোমরা কেউ ঋণ দিতে পারো, কর্জে হাসানা দিতে পারো, তাহলে আমি তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন দ্য মেন পয়েন্ট, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে ইন তুকরিদুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আমাকে ঋণ দাও। আল্লাহ বলছেন কি? তোমরা আমাকে কি দাও? ঋণ দাও, কর্জে হাসানা দাও। আমরা একে অপরকে হাওলাত দেই না? বলেন তো, ঋণ দেই, হাওলাত দেই, করজ যেটাকে বলি আমরা, করজ দেই, হাওলাত দেই, ঋণ দেই। আমরা একজন অপরকে ঋণ দেই, নির্দিষ্ট একটা সময় থেকে ওই সময়ের মধ্যে আমাদেরকে আবার ওই ঋণটা পরিশোধ করে দেয়। আমাদের মাঝে সিস্টেমটা আছে না? কিন্তু এখানে একটা জিনিস ভাবার বিষয়, যে আল্লাহ ঋণ চাইলেন, বলেন তো আল্লাহর কি টাকা পয়সার দরকার আছে? কথা বলতে হবে, দরকার আছে? তাহলে আল্লাহ ঋণ চাইবেন কেন? আল্লাহ তো টাকা পয়সার দরকার নাই, তার তো কোনো অভাব নাই, তার কোনো অভাব নাই, তার অভাব পৃথিবীতে ছিল না, নেই এবং হবেও না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কেন ঋণ চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চাইলেন, তোমরা আমাকে ঋণ দাও, তোমরা আমার ঘরে দান করো, তোমরা আমার রাস্তায় দান করো, এই ঋণটা আমি তোমাদেরকে কিয়ামতের দিন জান্নাতের মাধ্যমে এই ঋণটা আমি তোমাদেরকে পরিশোধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিলে, তাহলে ওই ঋণটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের মাধ্যমে পরিশোধ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহকে ঋণ দেওয়া মানে কি? আল্লাহর রাস্তাগুলো যেইগুলো আছে, আল্লাহর ঘর, আল্লাহর রাস্তাগুলোতে তোমরা কি করো? দান করো। এইটাই হইতেছে আল্লাহর কি? ঋণ দেওয়া। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এটা 5 নম্বর পয়েন্ট, মনে আছে ইনশাল্লাহ? তাহলে 5 নম্বর পয়েন্ট কি বললাম? যে দান করলে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তিনি কে? 6 নম্বর পয়েন্টে আসি প্রিয় ভাইরা আমার। 6 নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দান করলে সম্পদ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা মনে করি যে আমি দান করব, আমার ইনকাম কম, টাকা কম, দান করব আমার কমে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সম্পূর্ণ কি ধারণা? দান করলে যে বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিতেছেন। দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বললেন, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ সুদটাকে নিশ্চিহ্ন করে দিয়েছি। সুদটাকে কি করে দিয়েছেন? নিশ্চিহ্ন করে দিয়েছি। যার মানে যারা সুদ খাবে, তার মানে যারা সুদের উপর টাকা লাগাবে, সুদের উপর টাকা গ্রহণ করবে, এই টাকাগুলোকে, এই সম্পদগুলোকে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদটাকে ধ্বংস করে দেই, এবং ওয়ায়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ সদকাকে অর্থাৎ দানটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। দান করলে কমে না। আজ পর্যন্ত যারা দান করেছে, যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি আল্লাহর রাস্তায় দান করার কারণে, আল্লাহর ঘর মসজিদে দান করার কারণে, আল্লাহর যে রাস্তাগুলো আছে সেই রাস্তায় দান করার কারণে কি তুমি গরিব হয়ে গিয়েছো, তুমি তোমার সম্পদ কমে গিয়েছে, জিজ্ঞাসা করেন দেখি, কেউ এই পর্যন্ত বলতে পারবে না যে না আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে গরিব হয়ে গিয়েছি। কেউ বলতে পারবে? এখন প্রশ্ন না হুজুর, অনেকে বলতে পারবে। যদি অনেকে বলে, যদি কেউ বলে যে আমি আল্লাহর রাস্তায় দান করার জন্য গরিব হয়ে গেছি, খোঁজ নিয়ে দেখবেন ভালো করে যে ও মন থেকে আল্লাহর রাস্তায় দান করে নাই। ঠিক কিনা বলেন? যদি মন থেকে আল্লাহর রাস্তায় দান করতো, সে কখনো এই কথা বলতো না, বা তার সম্পদটাকে আল্লাহ কখনো কমাই দিবেন না। কেননা আল্লাহ বলেছেন, ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা দিলে, দান করলে সম্পদগুলোকে বৃদ্ধি করে দেয় তিনি কে? সূরা বাকারার 276 বার দিকে পড়ে দেখবেন প্রিয় ভাইরা আমার। তাহলে 6 নম্বরের পুরস্কার আল্লাহ দিলেন কি? দান করলে সম্পদ বাড়িয়ে দেয় তিনি কে? আল্লাহ। 7 নম্বরে আসি প্রিয় ভাইরা আমার। 7 নম্বরে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিচ্ছেন যে 1 টাকা যদি কেউ দান করে, এটা দুনিয়াতে 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 টাকার বিনিময়ে 10 টাকা দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন প্রশ্ন করতেন, হুজুর 1 টাকা আমি এই মসজিদে নামাজের পরে আমরা প্রতিদিন সবাই কম বেশি দান করি না? 1 টাকা দান করলাম, এটা মসজিদের ভিতরে, এটা আল্লাহর রাস্তা, দরজা থেকে বাড়ার সঙ্গে সঙ্গে কই আমার হাতে তো 10 টাকা আসলো না। এরকম কিছু আপনি এখানে 1 টাকা দান করবেন, আপনার সম্পদ কোন দিক থেকে কোন দিকে বৃদ্ধি পাবে আপনি নিজেও টের পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আমরা সম্পদ বৃদ্ধি পাবে, দুনিয়াতে বৃদ্ধি পাবে। আমরা যদি একটা হাদিস শুনি তাহলে বুঝতে পারবো। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করে আগে জানায় দিলাম, আয়াতটা আগে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনআমের 160 নম্বর আয়াত, আপনারা এগুলো পড়ে দেখবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর রাস্তায় যারা 1 গুণ দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তাকে 10 গুণ দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরা আনআমের 100 কত নম্বর আয়াত? 160 নম্বর আয়াত। এই তো সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে দুনিয়াতে 1 টাকা দান করলে, 1 গুণ দান করলে 10 গুণ আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এটার প্রমাণ আমরা একটা হাদিস থেকে পাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, মেয়ের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জামাই এবং তার মেয়ে, তার নাতি হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন, তাদের বাড়িতে 3 দিন থেকে চুলায় আগুন জ্বলে না। তারা 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তাদের চুলায় আগুন জ্বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে বসে আছে। এমন অবস্থায় বিশ্বনবীর দরবারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা খেজুর হাদিয়া আসলো। এই খেজুরটা বিশ্বনবী পেয়ে আলীকে বললেন, ওগো আলী, আমি জানি তোমরা 3 দিন থেকে কিছু খাও না, এই খেজুরটা নিয়ে তুমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে গিয়ে তুমি এই খেজুরটা দিয়ে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরটা নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়ে মা ফাতিমাকে বললেন, ওগো ফাতিমা, বিশ্বনবী তোমার জন্য এই খেজুরটা পাঠিয়ে দিয়েছে, 3 দিন থেকে আমরা কিছু খাই না। যখন ফাতিমাকে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন বাড়ির বাহিরে একটা ভিক্ষুক ভিক্ষা করার জন্য এসে দাঁড়িয়ে গিয়েছে। বাড়ির বাইরে একটা ভিক্ষুক ভিক্ষা করার জন্য দাঁড়িয়ে গিয়েছে, একটা সাহেল, একটা ভিক্ষুক এসে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, খেজুরটা আমার হাতে দিয়ে দাও। ভিক্ষুক এসে গিয়েছে, ভিক্ষুককে তো দাঁড়িয়ে দেওয়া যাবে না। ওই খেজুরটা ভিক্ষুক দেওয়ার জন্য ফাতেমাকে বললেন। ফাতেমা বললেন, তুমি কি বলো? 3 দিন থেকে না খেয়ে আসি, আমাদের চুলায় আগুন জ্বলে না, কলিজার টুকরা সন্তান 2টো না খেয়ে আছে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে জানিয়ে দিয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা দুহার মধ্যে আল্লাহ বলেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে তোমরা দূর দূর করে তাড়িয়ে দেবে না। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে দূর দূর করে তোমরা তাড়িয়ে দিও না, যতটুকু সম্ভব ভিক্ষুকের হাতে তোমরা দিয়ে দাও। এই আমলটা করার জন্য বিশ্বনবীর মেয়ের কাছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা, না, ভিক্ষুক এসেছে, ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যাবে না। আর আল্লাহ বলেছে যদি আমরা একটা খেজুর বা কোনো একটা জিনিস যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, 10টা আমাদেরকে দান করা হবে। তখন ওই ভিক্ষুকের কাছে ওই খেজুরটা দান করে দিল, ভিক্ষুকটা নিয়ে চলে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাওয়া এমতো অবস্থায় আবারও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10টা খেজুর হাদিয়া এসে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বিশ্বনবীর দরবারে আবার কয়টা খেজুর হাদিয়া এসে গিয়েছে? 10টা। বিশ্বনবী বললেন, এই 10টা খেজুরও তুমি মা ফাতেমার বাড়িতে নিয়ে দিয়ে আসো। এক সাহাবীকে বললেন, ওই সাহাবীটা ওই 10টা খেজুর মা ফাতেমার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার আগে তিনি চিন্তা করলেন, বিশ্বনবী তো 10টা খেজুর দিয়েছে, আমি একটা খেজুর এখান থেকে মেরে দেই, একটা খেজুর আমি পকেটের মধ্যে রেখে দেই। 9টা খেজুর নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, ও আলী, 9টা খেজুর আমাকে বিশ্বনবী দিয়েছে, তোমাকে দিলাম, তোমরা খাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই খেজুর আমার হতে পারে না। সুবহানাল্লাহ, এই খেজুর আমার হইতে পারে না। যদি আমার খেজুরই হতো তাহলে এখানে 10টা খেজুর থাকতো। আমার খেজুর 9টা হবে না, আমার খেজুর 10টা হবে। তার কারণ হলো আমি একটা খেজুর আল্লাহর রাস্তায় দিয়েছি, আমার কাছে খেজুর এসেছে, 10টা খেজুর আসবে, অতএব এই 9টা খেজুর আমার না, আমার 10টা খেজুর তুমি নিয়ে আসো। ওই সাহাবী তখন বুঝতে পারলেন, পকেট থেকে একটা খেজুর বের করে 10টা করে আলীকে দিয়ে দিলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ আমাকে অবশ্যই 10টা খেজুরেই দান করেছেন, আমি একটা খেজুর দান করার বিনিময়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছে, এরকম দুনিয়াতেই আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিচ্ছেন যে দুনিয়াতে যদি কেউ 1 টাকা দান করে, আমি তো এখনই বললাম যে দুনিয়াতেই 10 টাকা পুরস্কার দেবে, কিন্তু আখিরাতে কয় টাকা দিবে? আখিরাতে, দুনিয়াতে 1 টাকা দান করার বিনিময়ে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকা দান করার সওয়াব আল্লাহ আখিরাতে আমাদেরকে দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটাও কোরআনুল কারীমের সূরা বাকারার 261 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যদি তুমি যদি 1 টাকা দান করো, এর সওয়াবটা আল্লাহ আমাদেরকে এভাবেই বুঝিয়ে দিচ্ছে। দুনিয়াতে যদি তুমি 1 টাকা দান করো, এর প্রতিদানটা আল্লাহ তোমাকে কিভাবে দেবে, একটু মনোযোগ দিয়ে শোনেন প্রিয় ভাইরা আমার। দুনিয়াতে আমরা যদি কেউ একটা শস্য দানা মাটির মধ্যে আমরা যদি গাড়ি শস্য দানা যদি আমরা রোপণ করি, ওই শস্য দানাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শস্য দানা থেকে 7টা শস্য দানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এইভাবে উদাহরণ দিয়েছে, ওই 7টাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটাকে 100টা বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি 7টা দানাকে যদি আল্লাহ 100টা করে বানিয়ে দেয়, তাহলে 7 100 700 টাকা হয়, ঠিক কিনা বলেন? 700টা দানা হয়ে যায়। এরকম ভাবে আল্লাহ বুঝাই দিচ্ছেন, যদি তুমি দুনিয়াতে যদি 1 টাকা দান করো, ওই কিয়ামতের দিন 700 টাকা দান করার সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 9 নম্বরে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পুরস্কার দিতেছে। আমি সঙ্গে বিশেষ করে দিচ্ছি, পুরস্কার দিচ্ছে, সেটা হচ্ছে কিয়ামতের দিন ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আধাত মাথার উপরে সূর্য চলে আসবে, ঠিক কিনা বলেন? মাটিগুলো পুরো তামা হয়ে যাবে, কিন্তু 7 শ্রেণীর ব্যক্তি ওই কিয়ামতের দিন আল্লাহর একটা আরশের ছায়া থাকবে, ওই ছায়া নিচে আশ্রয় দান করবে। একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফে, দুইটা কিতাবে হাদিসটা এসেছে। 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়া নিচে আশ্রয় পাবে। তার মধ্যে হাদিসটা বলার কোনো সময় না, আমি শেষের যে পয়েন্টটা আছে ওই হাদিসের শেষে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে 7 নম্বরে, যে যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় দান করবে, তারা ওই কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কয় নম্বর পয়েন্ট গেল প্রিয় ভাইরা? এই যে 10 নম্বর পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পুরস্কার আমাদেরকে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, তোমরা আমাকে ঋণ দাও,
আমাকে তোমরা কি দাও জোরে বলেন। আল্লাহ বলতেছে আমাকে তোমরা ঋণ দাও, তাহলে আমি তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতের বিনিময়ে ঋণটা পরিশোধ করে দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি এজন্যই নিয়েছি, প্রথমেই আমি এই বিষয়ে একটা কথা বলেছি, শেষে আয়াতটা এজন্যই নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা বলেছেন সূরা হাদীদের 11 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মানযাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এখানে বললেন আল্লাহ তোমরা আমাকে ঋণ দাও, সেই ঋণ দিয়ে আমি প্রকল্পের কাজ করব, আমার কাজগুলো আমি করব। যেমন এই মসজিদটা, জোরে বলেন তো কার ঘর? এই মসজিদটা কার ঘর? আমি এই পয়েন্টটা যে জন্য নিয়েছি শেষে সূরা হাদীদের এই 11 নম্বর আয়াতটা আমি এই জন্যই নিয়েছি, এই মসজিদটা আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর যদি হয়, তাহলে হিসাব অনুযায়ী ঘরটা তৈরি করার দায়িত্ব তো আল্লাহর, ঠিক কিনা? আপনার যে বাড়িটা বলেন তো, এটা যদি সেক্রেটারি সাহেবের বাড়ির কাজ হয়, বলেন তো ইনি যা ওনার বাড়ির কাজ করবে? ওনার বাড়ির কাজ ওনাকেই করতে হবে। ঘরটা যদি আল্লাহর হয়, বলেন তো এই ঘরের কাজ কে করবে? আল্লাহ করবে। তাহলে এই ঘরের কাজ আল্লাহ যদি করে, তাহলে আপনারা এত টাকা দান করেন কেন মসজিদে? তাহলে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে, আল্লাহ ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিয়ে, আল্লাহ সিমেন্ট পাঠিয়ে দিয়ে, আল্লাহ আকাশ থেকে রড পাঠিয়ে দিয়ে, সিমেন্ট পাঠিয়ে দিয়ে তো মসজিদটা করা দরকার, ঠিক কিনা বলেন? করার দরকার না? তাহলে কেন আমরা টাকা দিই? এইটা প্রশ্ন তো হতে পারে, কেন আমরা টাকা দিই? আল্লাহ যদি করে, আল্লাহ বলেন আমাকে ঋণ দাও, আমি আমার কাজগুলো করব, তোমরা কেন টাকা দাও? দেখেন আল্লাহ রব, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি সম্মানিত ভাইরা আমার। যদি কোনো 4তলা 5তলা বিল্ডিং যদি কেউ করে, তারা ব্যাংক থেকে লোন নেয় না? বলেন তো লোন নেয়, লোন নিয়ে ওই বিল্ডিং এর কাজটা করার পরে নির্দিষ্ট সময়ে ওই ব্যাংকের লোনটা তারা পরিশোধ করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ঋণ নিচ্ছে, লোন নিচ্ছে, নিয়ে এই মসজিদের কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারাই করতেছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহকে ঋণ দিয়ে দিলাম, তাহলে আমরা পাওনা থাকলাম না? এই মসজিদের কাজটা কিন্তু আল্লাহই করাচ্ছে। আল্লাহ যদি না চাইতো, তাহলে আমরা যতই টাকা পয়সা দেই মসজিদের কাজটা হইতো? আমাদেরকে ভাবতে হবে যে মসজিদের কাজটা আল্লাহই করাচ্ছে আমাদের কাছ থেকেই ঋণ নিয়ে। তাহলে আমরা যে মসজিদের জন্য এই যে টাকা দেই, অর্থ দেই, যে সিজন আসছে, আপনারা এই যে ধান কালেকশন শুরু হয়ে যাবে, ঠিক কিনা? বিভিন্ন জন বিভিন্ন পরিমাণে আপনারা ধান দিবেন, তো এই যেগুলো দিচ্ছেন এগুলো আমাদেরকে কিন্তু ডোনেশন করা হচ্ছে, মসজিদের জন্য ঋণ দেওয়া হচ্ছে, এই মসজিদের জন্য আমরা লোন দিচ্ছি। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করবে। এই মসজিদের মনে করেন কাজ এখনো শেষ হয় না, এই যে দেখেন থাই গ্লাস লাগার প্রয়োজন হইতেছে, এই থাইগুলো লাগাইতে হবে, অনেক টাকার দরকার, তাইলে প্রকল্পের কাজটা এখনো বাকি আছে না? আল্লাহ বলতেছেন তোমরা আমাকে আরো ঋণ দাও, আমি তোমাদেরকে পরিশোধ করে দিব। মানুষ পরিশোধ করার কথা বললে পরিশোধ নাও করতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ যদি বলে আমি তোমাদেরকে পরিশোধ করব, বলেন তো আল্লাহ কি তার ওয়াদা ভঙ্গ করে? মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। অথবা আপনারা যদি ঋণ দেন আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাদেরকে কি দিতেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাতুদাইফাহু লাহু ওয়ালাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমাকে ঋণ দাও, এই ঋণগুলোর পরিশোধ স্বরূপ, এই লোনগুলোর পরিশোধ স্বরূপ আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তাহলে আপনারা আল্লাহকে ঋণ দিয়ে জান্নাত নিতে চান কারা কারা? হাত তোলেন তো দেখি। আল্লাহকে ঋণ দিয়ে আমরা জান্নাত নিতে চাই কারা কারা? আপনারা ঘুমাইতেছেন নাকি প্রিয় ভাইরা আমার? আপনারা ঘুমাইতেছেন? তাহলে আল্লাহকে ঋণ দিয়ে, এটা আল্লাহ বলেছেন আমরা জান্নাত, আর হাত নামান সম্মানিত প্রিয় ভাইরা আমার। তাহলে এখানে আমরা যারা প্রত্যেক সব সময়ের জন্য আমরা দান করি, এই ঋণগুলো কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই ঋণগুলো আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে না? আমাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, দুনিয়ার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, দুনিয়ার টাকা ফেরত পাওয়ার ভয় আছে, কিন্তু আল্লাহর কাছে ঋণ দিলে সেই ঋণ ফেরত পাওয়ার কোনো ভয় নাই, জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আল্লাহ এই যে সূরা হাদীদের 11 নম্বর আয়াত দ্বারা আমাদেরকে এটা স্পষ্ট করে দিলেন প্রিয় ভাইরা আমার। তাহলে এই যে আমরা আল্লাহর কাছে আমরা যে ঋণ দেব, এই ঋণটা অবশ্যই আল্লাহ আমাদের